বন্ধুরা, আমি তনুশ্রী আবারও হাজির হয়ে গেছি একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আজকে যে গল্পটি লিখেছি, দুই ভাইকে নিয়ে গল্পটি লিখেছি এবং গল্পের নাম লিখেছি অনুকরণ। চলুন গল্পটি বলা শুরু করি। শহরের একটি ছোট ফ্ল্যাটে বাবা মার দুই ভাই, এদের একটি ছোট্ট পরিবার বেশ ভালোই কেটে যাচ্ছিল। বড় ভাইটি ক্লাস 10-এর ছাত্র এবং ছোট ভাইটি ক্লাস 5-এর ছাত্র। তারা যেহেতু একই স্কুলে পড়াশোনা করে, তাই ছোট ভাইটি রোজই দাদার হাত ধরে একই সঙ্গে স্কুলে যেত, আবার দাদার সাথেই বাড়ি ফিরে আসতো। এরকম করেই বেশ ভালোই কেটে যাচ্ছিল তাদের দিন, দুই ভাইয়ের আর কি। হঠাৎ প্রত্যেক বছরের মতো ক্লাসের অ্যানুয়াল পরীক্ষা হয়। সে বছরের পরীক্ষা হয়েছে। এবার যেটা হলো, বড় ভাইটি মানে ক্লাস 10 থেকে 11-এ উঠলো এবং ছোটো ভাইটি 5 থেকে 6-এ উঠলো। ক্লাসে ওঠার পরে বড় ভাইটি একদিন স্কুল থেকে ফিরে বাবাকে বললো, বাবা, আমরা তো এবার নতুন ক্লাসে উঠেছি, আমার নতুন খাতা বই লাগবে, তার সাথে একটা ক্যালকুলেটর লাগবে। বাবা বললো, ঠিক আছে, যখন লাগবে কিনে দেবো, কালই আমি নয় যাবো, তোমাদের যা যা খাতা বই লাগবে আমি নিয়ে আসবো আর কি। এবার বাবা দোকানে গেছে পরের দিনকে কেনাকাটা করতে, বই খাতা আর কি। তা বড় ছেলের জন্যে সে ক্যালকুলেটর তো কিনেছেই, তার সাথে যা যা বই সেসবও কিনেছে, এবং ছোট ছেলের জন্য নতুন বই কিনেছে, তার সাথে যেহেতু নতুন ক্লাস তার জন্য একটা পেন্সিল বক্স কিনেছে এবং রং পেন্সিলের বাক্স কিনেছে। কেনার পরে বাবা বাড়ি ফিরে এসছেন, এসে এবার ডাকছে দুই ছেলেকে আর কি, কোথায় তোমরা, তোমাদের সব জিনিসপত্রগুলো দেখে শুনে নাও। এবার যেই ডেকেছে দুই ভাই মিলে গেছে, গিয়ে বড় ভাই তো খুব খুশি, বড় ছেলে আর কি, গিয়ে বলছে খুব আনন্দ হয়েছে, তার ক্যালকুলেটর পেয়েছে, প্রথম স্কুলেও লাগবে, তার ক্যালকুলেটর দেখে তার খুব আনন্দ হয়েছে। এবার যে ছোট ছেলে, তাকেও নতুন খাতা বই দিয়েছে, নতুন ক্লাসের খাতা বই দিয়েছে, তার সাথে একটা রং পেন্সিলের একটা বাক্স দিয়েছে এবং পেন্সিল বক্স দিয়েছে। এবার ছোট ছেলে আর কি, সে হঠাৎ করে বায়না শুরু করেছে, তুমি দাদাকে কেন ক্যালকুলেটর কিনে দিয়েছো, আমাকেও কিনে দিতে হবে। এবার বাবা বলছে, দাদা তো এখন বড় হয়ে গেছে, দাদা স্কুলে লাগবে তাই কিনে দিয়েছি, তুমি তো এখন ছোট, তোমার তো এখন ক্যালকুলেটর লাগবে না, তুমি আগে বড় হও, তোমাকেও কিনে দেবো। এবার কে শোনে কার কথা, যেহেতু ছোট, সে তো কোনো বিষয়ই শুনছে না। বাবা যতবার করে বোঝাবার চেষ্টা করছেন, এখন তোমার স্কুলে লাগবে না, এখন তো তুমি ছোট, তুমিও বড় হও, তোমাকেও কিনে দেবো, দাদা বড়, দাদা ক্লাসে লাগবে, স্কুলে লাগবে তাই কিনে দিয়েছি, তুমিও যখন উঁচু ক্লাস উঠবে তোমাকেও কিনে দেবো। এবার কিছুতেই সে শোনে না কোনো কথা, সে বায়না করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে। অগত্যা বাবা তখন একটা বুদ্ধি ঠিক করলো আর কি। তারপরে বলল, আচ্ছা, তোমাকে আমি কিনে দেবো ক্যালকুলেটর, কিন্তু কিছুদিন পরে। বললো, কিছুদিন পরে কেন? বললো, কিছুদিন পরে আমি বেড়াতে নিয়ে যাবো তোমাদের সবাইকে, এই তো নতুন ক্লাসে উঠেছো, এই সবাই মিলে আমরা বেড়াতে যাবো, যখন বেড়াতে যাবো তখনই তোমায় কিনে দেবো। বললো, কিনে দেবে? বললো, হ্যাঁ কিনে দেবো। বললো, ঠিক আছে। বলে, তাহলে কবে বেড়াতে নিয়ে যাবে? এবার একদিন ঠিক করেছে, বলেছে ওই দিনকে তোমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবো, সবাই মিলে বেড়াতে যাবো। বললো, আচ্ছা বেড়াতে যাবো। এবার যেদিনকে বেড়াতে যাওয়ার কথা, সেদিনকে সকাল সকাল বাবা সবাইকে ডাকাডাকি করছে, তাড়াতাড়ি উঠে পড়ো, রেডি হয়ে নাও, এবার তো বেড়াতে যাবো, যেহেতু বেড়াতে যাওয়ার কথা ছিল সেদিনকে সবাই মিলে বেড়াতে যাবে, সবাইকে ডেকে দিয়েছে, দুই ভাইকে, দুটো ছেলেকে আর কি। এবার দুই ভাই যে যার মতো রেডি হতে চলে গেছে, বড় ছেলেটিও গেছে এবং ছোট ছেলেটিও রেডি হতে গেছে। কিছুক্ষণ পরে ছোট ছেলেটি আর কি আলমারি খুলে দেখছে তার আর কোনো জামা কাপড় নেই। মার জামা আছে, মার যা যা জামা কাপড় আছে সেগুলো আছে, বাবার জামা কাপড়ও আছে, দাদারও আছে, কিন্তু তার আর কোনো জামা কাপড় সে খুঁজে পাচ্ছে না। এবার অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো, এদিক ওদিক যেখানে তার জামা কাপড় রাখা দেখলো, কিন্তু সে জামা কাপড় আর খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ পরে সে এবার মার কাছে বলতে গেছে, আচ্ছা, আমার জামা কাপড়গুলো কোথায় রেখেছো? এবার মা বলছে, কেন, তোমার যেখানে রাখি আলমারিতেই রেখেছি, সেখান থেকে তুমি জামা কাপড় পরে রেডি হয়ে নাও, তারপরে যাবো আমরা। বলছে, যেখানে রেখেছো সেখানে আছে? বলে, হ্যাঁ, যেখানে রেখেছি সেখানেই আছে, তুমি গিয়ে খোঁজো, পাবে। মা আর কিছু বলেননি। সে আবারও ফিরে এসছে, এসে আবারও খোঁজা শুরু করেছে, কিছুতেই আর খুঁজে পাচ্ছে না। এবার সে আর মার কাছে যায়নি, বাবার কাছে গেছে, গিয়ে বলছে, আচ্ছা বাবা,
সবার জামা কাপড় রয়েছে, মার রয়েছে, তোমার রয়েছে, দাদার রয়েছে, আমার জামা কাপড় আমি দেখতে পাচ্ছি না কেন? এগুলো কোথায় আছে? বলে কেন আলমারিতে আছে। বললো আলমারিতে আছে, আমি তো এতক্ষণ ধরে খুঁজলাম, দেখতে পেলাম না তো। বলে তুমি ভালো করে খোঁজো, ঠিক পাবে। তখন বাচ্চা ছেলেটি বলছে আমি তো খুঁজেছি, তুমিও চলো আমার সাথে, খুঁজবে চলো। বাবাও গেছে এবার খুঁজতে। এবার বলছে দেখো কোথায় আছে, যে তুমি তো বললে আলমারিতে আছে, কোথায় আছে খুঁজে দাও আমাকে, আমি তো খুঁজে পাচ্ছি না। এবার বাবা তখন বলছে এই তো, এই জামা কাপড়গুলোই তোমার, এগুলো পরো। বলছে এই জামা কাপড়গুলো আমার? এগুলো তো আমার না, এগুলো দাদা। তখন বাবা বলছে এগুলো তো দাদার, হয়েছে কি, তুমি পরে নাও, তোমার দাদা যখন পড়ছেন, দাদা অন্য একটা পড়ছে, তুমি পরে নাও দাদার জামা কাপড়। বলো আমি দাদার জামা কাপড় পরে কী করে যাব? বলে কেন, কেন পড়তে পারবে না? বলে দাদা তো আমার থেকে অনেক বড়, দাদার জামা কাপড়ে বড়, আমি তো ছোট, আমি জামা কাপড়গুলো পরে রাস্তা দিয়ে কী করে যাব? আমার তো নিজস্ব জামা কাপড় আছে, সেগুলো দাও, আমি এগুলো পরবো না। বাবা এবার বলছে না তোমাকে এই জামা কাপড় পরেই যেতে হবে। এবার বাচ্চা ছেলেটি বলে না আমি এগুলো পরবো না, এগুলো আমি পরে যাবো কী করে? এগুলো এগুলো দাদার জামা কাপড়, দাদা পরে, এগুলো বড়ো তো, আমার তো হবে না এই জামা কাপড়গুলো, আমি এই রাস্তায় এগুলো পরে যাবো কী করে? আমি এসব পরবো না। অনেকবার এরকম তর্কাতর্কি করার পরে বাবা তাহলে তুমি দাদা এই ক্যালকুলেটার দাদার পড়াশোনা লাগবে তাই দিয়েছি, তুমিও বড় হও তোমাকেও দাও, এবার বুঝতে পারলে কেন তোমায় কিনে দেয়নি? তখন বললো হ্যাঁ আমি তো ছোটো সত্যি, ঠিক আছে আমি আর কান্নাকাটি করবো না। ছেলেটি যে জামা কাপড়গুলো বাবা লুকিয়ে রেখেছিলেন সেগুলো তাকে ফেরত দিয়ে দিল। তারপরে ওই বাচ্চা ছেলেটি তার নিজস্ব জামাকাপড় পরে রেডি হয়ে গেল এবং সবার সাথে বেড়াতে চলে গেল। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন একটি গল্পের সাথে। তৎক্ষণ জন্য বলছি সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।